নমস্কার বন্ধুরা, আমি কুনাল। আপনাদের সবাইকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেল গোপন রহস্য কথাতে। এই পৃথিবীতে সবথেকে বড় যোদ্ধা হলো মা। ভগবান প্রতিটা সময় পৃথিবীতে এসে আমাদের রক্ষা করতে পারবে না বলে মায়ের রূপে এক যোদ্ধাকে পাঠিয়েছে আমাদের রক্ষার জন্যে। কিন্তু তখন কি হবে যখন একজন মায়ের সামনে তারই 7 বছরের মেয়ের হত্যাকারী এসে দাঁড়াবে? আপনারাই ভেবে দেখুন, হয়তো তাকে জানে মেরে দেবে। একদম ঠিক এই রকমই করেছিল ম্যারিয়ান ব্যাকমায়ার তার মেয়ের হত্যাকারী ক্লস গ্যাব্রিয়েস্কির সাথে। তবে কি কারণ ছিল যে কারণের জন্য ক্লস ম্যারিয়ানের ছোট্ট মেয়েকে হত্যা করলো? আসুন জেনে নিই। কাহিনীটি শুরু হয় একটি নাম থেকে, ম্যারিয়ান ব্যাকমায়ার। ওয়েস্ট জার্মানিতে থাকা ম্যারিয়ান ব্যাকমায়ারের জীবন খুবই কষ্টের সাথে কাটে। বাবা গায়ে হাত তুলত এবং শৈশব কাটে দরিদ্রতার মধ্যে। পরিবারের ভারসাম্য না থাকায় ম্যারিয়ান 16 বছর বয়সেই প্রেগনেন্ট হয়ে ওঠে এবং তার দুটো সন্তান হয়। ভরণ পোষণের জন্য তার কাছে না ছিল টাকা, না ছিল তার উপযুক্ত বয়স। এই কারণেই সে বাচ্চাদেরকে অ্যাডপশানে দিয়ে দেয়। কিছু সময় বাদে ম্যারিয়ান একটি পাবে কাজ করতে শুরু করে এবং পাবের ম্যানেজারের সাথে তার একটি সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে তারা বিয়ে করে নেয়। তখন ম্যারিয়ানের বয়স মাত্র 19। বছর কয়েক বাদে তাদের একটি মেয়ে হয়। তারা নাম রাখে অ্যানা। দুটো সন্তানকে ছাড়ার পর অ্যানাই ছিল ম্যারিয়ানের জীবন। তার কিছু সময় বাদে ম্যারিয়ানের ডিভোর্স হয়ে যায়। ডিভোর্সের পর ম্যারিয়ান একাই অ্যানাকে মানুষ করতে থাকে। সিঙ্গেল মম হওয়ার কারণে সে প্রায়শই বাড়ির বাইরে থাকতো কাজের উদ্দেশ্যে। সেই কারণে অ্যানাও বেশিরভাগ সময় প্রতিবেশীদের বাড়িতে থাকতো, খেলতো। তাদের জীবন খুবই সাধারণ ছিল। টাকা পয়সা খুব একটা ছিল না, তবুও সব কিছু নর্মাল ঠিকঠাকই ছিল। হঠাৎই একদিন তাদের এই নর্মাল ঠিকঠাক জীবনে তুফান আসে। তারিখটা ছিল 5ই মে 1980। ছোট্ট অ্যানার তার মায়ের সাথে কথা কাটাকাটি হয়। সেই কারণে অ্যানা স্কুল না গিয়ে তার বন্ধুর বাড়ি চলে যায়। সেইখানে গিয়ে অ্যানা দেখতে পায় তার বন্ধু বাড়ি নেই, কারণ সে স্কুলে গিয়ে থাকে। এই জন্যে অ্যানা বাড়ি ফিরে আসতে থাকে। ঠিক সেই সময় আসার পথে একটি বাড়ির সামনে অ্যানা কিছু বেড়াল ছানা দেখতে পায়, যাদেরকে নিয়ে সে খেলতে শুরু করে দেয়। এই দিকে অনেক সময় কেটে গিয়েছে, অ্যানা বাড়ি ফেরেনি। তাই দেখে তার মা ম্যারিয়ানের খুব চিন্তা হয় এবং সে খোঁজাখুঁজি শুরু করে। সে অ্যানার স্কুলে গিয়ে খবর নেয়, অ্যানা সেইখানে ছিল না। এমনকি তার বন্ধুর বাড়িতেও কোনো খবর পাওয়া যায় না। ম্যারিয়ানের কান্নায় নাজেহাল অবস্থা হয়ে ওঠে। পরের দিন এক মহিলা তার হবু বর ক্লস গ্যাব্রিয়েস্কি রিপোর্ট লেখানোর জন্য থানায় আসে। সে বলে ক্লস একটি বাচ্চা মেয়ের হত্যা করেছে। ক্লস পেশায় একজন কসাই ছিল এবং ম্যারিয়ানের প্রতিবেশীও ছিল। এর আগেও ক্লসের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ উঠেছিল কয়েকবার। অ্যানা যখন বিড়াল ছানাদের নিয়ে খেলা করছিল, তখন ক্লস বাড়িতে একাই ছিল। অ্যানাকে একা দেখতে পেয়ে তার ভেতরের পশু বেরিয়ে আসে। সে অ্যানাকে বলপূর্বক ঘরে নিয়ে যায় এবং তার সাথে অপকর্ম করে। ক্লস ছোট্ট অ্যানার সাথে শুধু দুষ্কর্ম করেই থেমে যায় না, বরং তার শ্বাসরুদ্ধ করে হত্যাও করে। তারপর সে অ্যানার বডিটাকে একটি সুটকেসে ভরে জলাশয়ের পাশে ফেলে আসে। হবু বউয়ের অভিযোগের কারণে পুলিশ 2 দিনের মধ্যেই ক্লসকে অ্যারেস্ট করে। ম্যারিয়ান যখন এই কথা জানতে পারে, তখন সে পুরোপুরি ভেঙে পড়ে এবং নিজেকে দোষ দেয় আর বলে সে যদি অ্যানাকে বকাবকি না করত, তবে হয়তো এই দিনটা দেখতে হতো না। 10 মাস বাদে ক্লসের কোর্টে হাজির হওয়ার তারিখ আসে। কোর্টে এসে সে অ্যানার উপরেই উল্টে অপবাদ লাগায় আর বলে অ্যানা তার কাছ থেকে টাকা চাইতো, আর টাকা না দিলে ব্ল্যাকমেল করার ভয়ও দেখাতো। এমনকি ছোট্ট অ্যানা নাকি তাকে খারাপ উদ্দেশ্য করে স্পর্শও করত। নিজের 7 বছরের মেয়ের সম্পর্কে এই রকম কথা শোনার পর ম্যারিয়ানের খুব রাগ হয়। তারিখটা ছিল 6ই মার্চ 1981। ম্যারিয়ান কোর্টে যায়। তার দুটো হাত ছিল পকেটের মধ্যে। সে সোজাসুজি ক্লসের সামনে একটি চেয়ারে গিয়ে বসে। কিছু সময় বাদে ম্যারিয়ান তার পকেট থেকে একটি বন্দুক বার করে এবং তার সামনে দাঁড়িয়ে থাকা ক্লসের দিকে তাক করে 8টি গুলি ছোড়ে। গুলি ছোড়ার পরে ঘটনাস্থলেই ক্লসের মৃত্যু হয়। পরবর্তীতে ম্যারিয়ান তার জীবন কাহিনী একটি ম্যাগাজিন কোম্পানিকে বিক্রি করে দেয়। তার সম্বন্ধে জানার পর লোকেরা তার উপর সহানুভূতি অভিব্যক্ত করে। 1983 সালে ম্যারিয়ানের 6 বছরের জেল হয়, কিন্তু 1985তে ম্যারিয়ান পেরোলে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পর সে নাইজেরিয়া চলে যায়। সেইখানে গিয়ে এক ব্যক্তির সাথে তার বিয়ে হয়, কিন্তু তার এই সুখ বেশি দিন থাকে না। 1990 সালে তাদের ডিভোর্স হয়ে যায় আর ম্যারিয়ান ইটালি চলে যায়। কিন্তু খারাপ সময় ম্যারিয়ানের কখনোই পেছনে ছাড়ে না। ইটালিতে গিয়ে ম্যারিয়ানের প্যানক্রিয়াটিক ক্যান্সার ধরা পড়ে। তখন তার বয়স মাত্র 44। ম্যারিয়ান তার শেষ জীবনটা নিজের জন্মভূমিতেই কাটাতে চেয়েছিল। সেই কারণে ম্যারিয়ান জার্মানি চলে আসে। 1996 সালে ম্যারিয়ানের মৃত্যু হয় এবং তাকে তার মেয়ে অ্যানার সমাধির পাশেই দফন করা হয়। আর এই সাথেই পুরো 15 বছর পর ম্যারিয়ান ও তার মেয়ে অ্যানা এক হয়ে যায়।